আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আদিতমারি উপজেলার অভিভাবকবৃন্দ, আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে বলতে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান আল্লাহ তাআলার ঘর, সেখানেও অবৈধ জালিয়াতির মাধ্যমে একজন বেদাতীকে নিয়োগ দেওয়া হয়েছে। এটার প্রতিবাদ, এটার বিরুদ্ধে আজকে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা স্পষ্ট বলতে চাই, অনতি বিলম্বে এই অবৈধ নিয়োগ পরীক্ষা যদি বাতিল করা না হয়, তাহলে এর চাইতেও কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকিব। আমরা সুস্পষ্টভাবে কিছু দাবি দেওয়া এখানে বলতে চাই। 1 নম্বর, বিধি বহির্ভূত নম্বর প্রধান একক আধিপত্য। সরকারি নিয়ম অনুযায়ী ভাইবা বোর্ডের সকল সদস্যের মূল্যায়ন করার কথা থাকলেও একজন সদস্যই এককভাবে প্রশ্ন করেছেন এবং নিজের ইচ্ছামতো নম্বর দিয়েছেন। বাকি সদস্যদের নিষ্ক্রিয় রেখে তৈরি করা এই মূল্যায়ন সম্পূর্ণ অবৈধ সাজানো, এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। 2 নম্বর, প্রার্থীদের অবমাননাকর ও বিতর্কিত প্রশ্ন। ভাইবা বোর্ডে পদের যোগ্যতা যাচাই না করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সামাজিকভাবে হেয় করা হয়েছে। প্রার্থীদের মিলাদ না পড়লে নিয়োগ হবে না বলে শর্ত দেওয়া হয়। ফিতনা ফাসাদ করার অপবাদ দেওয়া এবং মহিলা মাদ্রাসায় শিক্ষকতা নিয়ে উপহাস করে প্রার্থীদের মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করা হয়েছে। এখানে আমরা বলতে চাই, যিনি নিয়োগ বোর্ডের প্রধান ছিলেন তিনি কোনো হক্কানি আলেম ছিলেন না। আমরা জানি তিনি শুধুমাত্র মিলাদ কিয়াম আর জিলাপি খাওয়ার জ্ঞান তার ছিল। 3 নম্বর, পক্ষপাতিত্ব ও গোপনীয় ফলাফল। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে নির্দিষ্ট সময়ে রেজাল্ট না দিয়ে পছন্দের প্রার্থীকে সুবিধা দেওয়া হয়েছে। ফলাফল প্রকাশের সময় নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে চরম অস্বচ্ছ উপায়ে গভীর রাতে তড়িঘড়ি করে ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা বিগত সময়ে দেখেছি রাতের ভোট হয়েছে, বিগত সময়ে আমরা দেখেছি অবৈধ নির্বাচন হয়েছে, কিন্তু আমরা এই 24-এর পরেও 2026 সালে দেখতে পেলাম অবৈধভাবে গভীর রাতে অবৈধ ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের এই লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা, এখানে ওলামায়ে কেরামের নগরী, তাওতালামায়ে কেরামের নগরী, এখানে তাওহীদ জনতার নগরী, প্রত্যেকটা ইমানি দায়িত্বে তারা স্বেচ্ছার ভূমিকা পালন করেছে। সামনের দিনেও যদি এটা এই নিয়োগ পরীক্ষা বাতিল না করে যে কোনো কঠিন পরিস্থিতির জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন। 4র্থ দাবি, ফলাফল প্রকাশে জালিয়াতি ও প্রতারণা। প্রথমে ইউনো মহোদয় ঢাকায় থাকার নাটক করে ফলাফল 2 দিন বিলম্ব করা হবে বলে অজুহাত দেওয়া হয়, অথচ সেই রাতেই চুপ করে ইউনোর স্বাক্ষর ছাড়াই গোপন ফলাফল প্রকাশ করা হয়। পরবর্তী সাক্ষাৎ করলে ইউনো মহোদয় নিশ্চিত করেন যে তিনি এলাকাতেই ছিলেন, কিন্তু তার স্বাক্ষর নেওয়া হয়নি। প্রশাসনের প্রধান কর্মকর্তার নামে এমন মিথ্যা অজুহাত ও তার স্বাক্ষর ছাড়া ফলাফল প্রকাশ করা আমরা মনে করি সুস্পষ্ট জালিয়াতি। আমরা মনে করি আদিতমারির প্রশাসনের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ইউনো মহোদয় নামে এমন মিথ্যাচারী করার পরেও তিনি কোনো পদক্ষেপ নেন নাই। এটা আমাদেরকে শুধুমাত্র কষ্ট আর বেদনাই দিচ্ছে। 5ম দাবি ছিল পরীক্ষক ও প্রার্থীর অনৈতিক আতাত। আমরা জানি যিনি পরীক্ষা নিয়েছেন এবং যিনি পরীক্ষায় টিকেছেন তাদের বাড়ি একই জেলায়, একই উপজেলায়। পরীক্ষার আগের দিন রাতের বেলা অনৈতিক লেনদেনের মাধ্যমে পরের দিন তিনি এই পরীক্ষায় টিকেছেন, আমরা বলে জেনেছি। সুতরাং উভয়ের বাড়ি কুড়িগ্রাম। আমরা যে দাবি করতে চাই, অনতি বিলম্বে বাংলাদেশের গ্রহণযোগ্য একজন আলেমকে এই কমিটি প্রধান বোর্ডের নিয়োগ করে একজন যোগ্য আলেমকে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মডেল মসজিদে ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় এটার জন্য আমরা যা যা করা দরকার, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমরা কিভাবে আঙ্গুলকে বাঁকা করতে হয়, কিভাবে পরিস্থিতি কঠিন করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে। সুতরাং আমরা আমাদের চূড়ান্ত দাবি
দাবি জানাচ্ছি এই প্রহসন দুর্নীতির নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে পুনরায় স্বচ্ছ পরীক্ষা ও ফলাফল প্রকাশ করতে হবে। সৎ, যোগ্য ও আলেমদের নিয়োগের মাধ্যমে উপজেলা মডেল মসজিদে একজন দায়িত্ববান হক্কানি আলেমের মাধ্যমে আমরা আশা করি এই আদিতমারী উপজেলায় মদ, জুয়া, ক্যাসিনো থেকে শুরু করে সব ধরনের অপরাধ নির্মূল হবে, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং আমাদের আজকের এই যারা এখানে এসেছেন, যে সমস্ত সাংবাদিক বন্ধু যাদের মূল্যবান সময়কে ব্যয় করে আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন, আপনাদেরও দাবি এটা। আমরা মনে করি আপনাদের লিখনের মাধ্যমে, আপনাদের পত্রিকায় সংবাদ নিউজের মাধ্যমে আপনারা এই বিষয়টাকে অবশ্যই আপনারা ইউনো মহোদয় ডিসি অফিসের ইনশাআল্লাহ আপনারা মুখামুখি করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।